দর্শক, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে আজ। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারওয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সারওয়ার, হাইকোর্টের আগামীকাল আদেশ দেওয়ার বিষয়ে সংক্ষেপে আমাদেরকে জানাবেন। আজকে অবশ্য আদেশের জন্য ছিল, কিন্তু 12:30 যখন কোর্ট বসে তখন আদালত একটু তাদের একটা অভিপ্রায় জানিয়েছিল যে আমরা একটা রুল দিতে চাই বা স্ট্যাটাসকো দিতে চাই। তখন ইশরাকের পক্ষের আইনজীবী তারা বললেন যে কেন এখানে করবে কেন, তখন বললো যে আমরা সুও মোটো করতে পারি। তখন আসলে সাবমিশনের বিষয়টা আসছে, বেশ কিছু প্রায় ঘন্টাখানিক উভয় পক্ষ সাবমিশন রাখে। তাতে ইশরাকের আইনজীবীদের মূল বক্তব্য ছিল আপনি কেন এখন আদালতকে বলেছেন যে আপনারা কেন এখন সুও মোটো দিবেন, এখানে তো যিনি রিট করেছেন তার কোনো অধিকারই নাই, কারণ এখানে যদি রিট করতে হয় রিট করতে পারে ব্যারিস্টার তাপস, কারণ উনি এই মামলায় প্রতিপক্ষ ছিলেন। এখানে যারা আসছেন এরকম যদি হয় তাহলে তো যে কেউ কোনো ইলেকশন আর ঠিক মতো করা যাবে না, কারণ যে কেউ যখন তখন এসে রিড করে দিবে এই অনিয়ম হচ্ছে সে অনিয়ম হচ্ছে, শপথ করানো যাবে, বন্ধ হয়ে যাবে। আর তাদের বললো যে আপনারা যদি সুও মোটো দিতে চান, আদালত যদি সুও মোটো দিতেই চান, তাহলে আদালতের সুও মোটো কেন দিবেন? বললো যে আমাদের পাওয়ার আছে, আমাদের ইনহেরেন্ট পাওয়ার আছে, আমরা দিতে পারবো। তখন ইশরাকের আইনজীবীরা বললো যে আপনাদের যদি ইনহেরেন্ট পাওয়ার থাকে তাহলে 2014 সালে যখন রাতের ভোট কারচুপি হয়েছে, 18 সালে যখন দিনের ভোট রাতে হয়েছে, তখন তো আদালতের কোনো সুও মোটো দেখা যায়নি। এখন কোনো স্থানীয় সরকার নির্বাচনে যেখানে নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে করেছে, আদেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন গ্যাজেট করে দিয়েছে, এখন কোন আদালত এই সুও মোটো রুল দিতে চায়? এটা তো জনগণের কাছে মনে হবে যে এখানে দুরভিসন্ধিমূলক অবস্থা। এবং এই মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন তিনি একটি দলের পক্ষ হিসেবে, তাদের দলের পক্ষ থেকেই হিসেবে এই মন্ত্রণালয় থেকে এই জিনিসগুলো ঘুরানো হচ্ছে, এটা জনগণের কাছে স্পষ্ট হবে। এবং 5ই আগস্টের পরে আদালতের প্রতি যে এই মানুষের একটা আস্থা ছিল, এই মানুষের আস্থাটা আবার কিছুটা কমে যাবে, কারণ হলো এখানে আবার মনে হবে যে আদালত ইচ্ছা করে এই জিনিসটাতে হস্তক্ষেপ করছে। এই জন্য তারা বলছে যে না, আপনারা সুও মোটো না দিয়ে আপনারা আইন অনুযায়ী যেটা হয়, তাদের যেহেতু কোনো অধিকারই নেই মামলা করার, সো আপনি এই মামলা খারিজ করে দিতে পারেন। আর আসামি যারা রিট করেছেন তারাও আসলে নির্বাচনী ট্রাইব্যুনালে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি তাদের ভাষায় সেটা তুলে ধরে বলেছেন যে এখানে আমরা রুল চাই এবং রুল হলে যথাযথভাবে আমরা এর উত্তর এবং জিনিসগুলো দেখাতে পারবো, তখন আদালত যা সিদ্ধান্ত নেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আগামীকাল আবার আদেশের জন্য রেখেছেন। আমরা আশা করছি আজকের মতো এরকম পয়েন্ট হয়তো আর রেজ হবে না, তবে আদালতের আইনের বিষয় আসলে বলা যায় না, যে কোনো সময় যে কোনো পয়েন্ট রেজ হতে পারে, আদালত শুনতে চাইতে পারেন। তবে আজকে যেভাবে শুনানি হয়েছে তাতে মনে হচ্ছে যে আগামীকাল হয়তো আদেশ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সারওয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সঙ্গে ছিলেন সহকর্মী আহমেদ সারওয়ার।